আমি ব্যবসায়ী ভাই বাবাদের উদ্দেশ্য দুই একটা কথা বলবো। যারা ব্যবসার জন্য এই সিন্ডিকেট গুলি করেন, অসহায়ের পেটে যখন লাথি দেন, কাল কিয়ামতের ময়দানে এটার হিসাব দিতে হবে। এমন অবস্থা হয়েছে, এগুলো স্বর্ণ অলংকার হয়ে গেছে। গরিব তো এই কথা চিন্তাই করতে পারে না। আমাদের চাঁদপুরের ইলিশ, ওটা তো মানুষ স্বপ্ন চিন্তা করে না। ওগুলো জাতীয় মাছ না, আমি বলি যে ওগুলো গোল্ডেন ফিশ, মিউজিয়ামে সাজায় রাখা উচিত। মানুষ দেখবে আর বলবে এটা ইলিশ মাছ, ঠিক কিনা? আরে বাবা, এখন আওয়াজ ঠিক আছে, হুজুর একদম মনের কথাটা কইছে। এগুলো যে বলছি আমরা, মানে কোন সেন্স আছে? এটার বদলে ওটা খান, এটার বদলে ওটা খান, এগুলো দিয়ে কি হবে? অঢাল সম্পত্তি কার জন্য রেখে যাবে? আপনার জন্য ঠিকমতো দোয়াও করবে না। আপনি কোটি কোটি টাকা আপনার পরিবারের জন্য রেখে যান, বলবে যে আরো যে 2-4 কোটি ছিল ওকে নামে লিখে দিছে, আমার নামে লিখলে কি হইতো? যে আপনদের জন্য এত কিছু করছেন, তারা কিছু করবেন, অথচ একটা পথচারী, একটা গরিব মাসাকিন দিন এনে দিন খায়, তার হাতে 10 টাকা 20 টাকার নোট তুলে দেন, যে হাসিটা পাবেন ওটা কয়েক কোটি টাকা পরিবারকে লিখে দেওয়ার পরও পাবেন না। এরা দেখবেন ওই দেখা যায় 20 টাকার কাপড়টা 1000 টাকা দিয়ে কিনবে। হারাম পথে আসছে, হারাম পথেই যাবে। জামা বা বেশি দিন পড়তে পারবেন না, ইনশাল্লাহ 5 দিনের পর সিরা ফাড়া। যান, দোয়া করে দিলাম, দোয়া করে খাবে, ভিক্ষা করে, ঠিক না? কষ্ট পেয়েছেন, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক।